হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো তোমরা যারা এখনও এনটিপিসি পরীক্ষার প্রিপারেশন শুরু করোনি তাদেরকে বলবো প্রিপারেশন শুরু করে দাও। কারণ হচ্ছে তোমাদের 28 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তো আমরা যে টপ 500 রিজনিংয়ের সিরিজটি নিয়ে এসেছিলাম সেখানে আমরা 3টে ক্লাস অলরেডি করেছি। এই ক্লাসটি আমাদের প্রতিদিন বিকেল 5টায় হচ্ছে। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই ক্লাসগুলো দেখে নেবে, কারণ ওই ক্লাসগুলোতে আমরা গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসটাতেও আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। তো তোমরা যারা এখনও আনএকাডেমির সাথে যুক্ত হওনি তাদেরকে বলে দেবো, আনএকাডেমি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন লার্জেস্ট এডুকেশনাল প্ল্যাটফর্ম। তো তোমরা আনএকাডেমির সাথে যুক্ত হতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে আনএকাডেমি অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে তোমাদের মোবাইলে ওটি ইনস্টল করে নেবে। তারপর তোমাদেরকে যেটি করতে হবে, আমাদের আনলক কোড, ফ্রি আনলক কোড যেটা আছে ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু, ওটি তোমরা ব্যবহার করে নিবে। তাহলে সমস্ত রকমের ফ্রি লাইভ ক্লাসগুলো দেখতে পারবে। ওখানে তোমরা পিডিএফগুলো বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা আজই ঘরে বসে তোমাদের প্রিপারেশন শুরু করে দিতে পারো। তো তোমরা যারা তো ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অন নোটিফিকেশানটি অন করে দিবে। তাহলে সমস্ত রকমের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো গত পর্বে যেটি হোমওয়ার্ক ছিল সেটি আমরা দেখে নেব কি হোমওয়ার্ক ছিল আমাদের। এটি আমাদের গত পর্বে হোমওয়ার্ক ছিল, এটি দিয়ে আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো তোমরা প্রথমে ভিডিওটি পজ করে সমাধান করবে, যদি না পারো তবে সলিউশনটি দেখবে। তো আজকেও গত পর্বের মতো আজকেও ক্লাসের শেষে একটি হোমওয়ার্ক দেওয়া থাকবে। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো এটার আমাদের সলিউশনটা কীভাবে আমরা দেখে নেব। এখানে আছে 8, এখানে 3, আর এখানে আছে 25। এখানে 3, এখানে 4 আছে, এখানে 13, এখানে 4, 5, এখানে 21 আছে, এখানে 5, 6, আর এখানে আছে 31, এখানে 6, 7, এখানে 43। আমরা কি দেখতে পাচ্ছি, বড় সংখ্যাগুলো এখানে আছে, এই এই মাঝখানগুলোতে বড় সংখ্যাগুলি আছে। তো আমরা বড় সংখ্যাটা কীভাবে এসছে দেখব। তো আমরা যদি 3 আর 8-এ গুণ করি, 3 8-এ গুণ করলে হচ্ছে 24, 24 হচ্ছে। এবং 24-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি হয়ে যাচ্ছে কত, 25। এই যে 25 হয়ে গেছে। তাহলে এবারে পরেরটা দেখব। 3 4-এ 12, 3 4-এ গুণ করলে কত হচ্ছে, 12, 12-র সঙ্গে যদি আমরা 1 যোগ করি 13 হচ্ছে। তো একইভাবে 4 5-এ গুণ করলে হচ্ছে 20, 20-র সঙ্গে যদি আমরা 1 যোগ করি হচ্ছে 21। একইভাবে যদি আমরা 5 6-এর সঙ্গে গুণ করি হচ্ছে 30, 30-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি হচ্ছে 31। তো একইভাবে 6-এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি হচ্ছে 42, এবং 42-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি হচ্ছে 43। এই যে 43। তাহলে একইভাবে 7 আর 8-এ গুণ করব, 7 8-এ গুণ করলে হচ্ছে আমাদের 56, তার সঙ্গে আমরা 1 যোগ করব, তাহলে হচ্ছে কত, 57। 57 আমাদের অ্যান্সার আছে নাকি দেখব। অপশান ডি তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তো নেক্সট প্রবলেমটা কী আছে আমরা দেখব। নেক্সট প্রবলেমটা আছে 2 3, এখানে আছে 5, এখানে আছে 6 11, এখানে আছে 23, এখানে আছে 2 7, এখানে তাহলে কত হবে, এই জায়গাটাতে কত হবে। তো এক্ষেত্রে কী আছে দেখবো, অপশানগুলো 21 আছে, 9 আছে, 26 আর 35। তো এখানে কি লজিকটা হবে, 2 3, 2 3 কি পরস্পরের মৌলিক, 2 3-এর লসাগু হচ্ছে 1, আর হচ্ছে 2 5-ও পরস্পরের মৌলিক, এদেরও লসাগু 1, আর 3 5-ও পরস্পরের মৌলিক, এদের লসাগু 1, আর 6 11 পরস্পরের মৌলিক 1 লসাগু, আর 6 23-ও পরস্পরের মৌলিক, আর 11 23-ও পরস্পরের মৌলিক, তাহলে সবের লসাগু হচ্ছে 1। তো আমরা এক্ষেত্রে যেটি করবো, সংখ্যাগুলো হচ্ছে পরস্পরের মৌলিক, তাহলে এটাতেও পরস্পরের মৌলিক। আমরা যদি এখানে 21 বসাই তো পরস্পরের মৌলিক হচ্ছে না। এই যে এটাতে হচ্ছে, এদের লসাগু 1 হবে না, এটা লসাগু 1 হবে না। তাহলে আমাদের কি হবে, আমরা যদি এক্ষেত্রে 9 বসাই, 9 7 9 পরস্পরের মৌলিক, এদের লসাগু 1, 2 7 পরস্পরের মৌলিক 1, আর 2 9 পরস্পরের মৌলিক, এদেরও লসাগু হচ্ছে 1। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে এক্ষেত্রে, বি। তো পরেরটা কি আছে দেখবো। পরেরটা আছে FAG GAFHAIIH। তাহলে এক্ষেত্রে কি হবে, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে আগে সমাধান করার চেষ্টা করো, তারপর যদি না পারো
আমাদের সলিউশনটা দেখবে জি এ এফ আর হচ্ছে এটা কি এইচ এ আই আর হচ্ছে এটা কি আই এ এইচ। তো কি হবে এক্ষেত্রে, এটা কি হচ্ছে দেখো এফ জি এইচ আই জে, তাহলে এখানে নিশ্চয়ই জে হবে, পরপর একটা করে পারছে, আর এখানে পরপরগুলো এ হচ্ছে, তার মানে এটাও এ হবে। আর এটা কি হবে, তাহলে জি থেকে এফ এক ঘর ব্যাকে যাচ্ছে, এফ থেকে আই দু ঘর ব্যাকে যাচ্ছে, আর আই থেকে এইচ দু ঘর আগে যাচ্ছে, তাহলে এখানে কি হবে কে হবে, তাহলে জে এ কে কোন অপশনটাতে আছে, অপশন এ, তাহলে অপশন এ ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি বললাম পরস্পরের মৌলিক সংখ্যা তাদের লসাগুটাও কিন্তু এক হবে না, লসাগুটা হবে কিন্তু তাদের সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ 2 3-এর লসাগু কত 6 হবে, তো সংখ্যা দুটার গুণফল হবে, তাহলে এক্ষেত্রে 9 অ্যান্সার হবে, কিন্তু এক হবে না লসাগুটা, লসাগুটা হবে সংখ্যা দুটার গুণফল। তো পরেরটা আমরা দেখব, তো পরেরটা আছে 2 6 3, এক্ষেত্রে আছে 2, এক্ষেত্রে 50 আছে 12 5 4। তো এখানে বড় সংখ্যাগুলো আমরা দেখবো, বড় সংখ্যাটা কোথায় আছে, এখানে আছে, তাহলে আমরা এটা আনার চেষ্টা করবো, মাঝের সংখ্যাটা আমরা আনার চেষ্টা করব। তো আমরা যদি 6 আর 5-এ বিয়োগ করি 1, 4 3-ও যদি বিয়োগ করি 1, তাহলে হচ্ছে 2, তাহলে মাঝের সংখ্যাটা এসছে, তাহলে একইভাবে আমরা এটাই দেখবো হচ্ছে নাকি। তো 12 5-এ বিয়োগ করলে হচ্ছে 7, আর 7-এর সঙ্গে যদি 1 যোগ করি 8 হচ্ছে, কিন্তু 50 হচ্ছে না। তো কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যদি 7-এর স্কোয়ার করি, 7-এর স্কোয়ার প্লাস 1 করি, তাহলে 49, আর একে হচ্ছে কিন্তু 50, তাই এটাও যদি 1 স্কোয়ার হয়, 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলে হচ্ছে কিন্তু 50, তাহলে এক্ষেত্রেও যদি আমরা 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করতেই পারি, তাহলে হয়ে যাচ্ছে কিন্তু 2। তাহলে আমরা বুঝে গেছি লজিকটা কি হবে। তাহলে আমরা এটার ক্ষেত্রেও 13 থেকে 8 বিয়োগ করে দেবো, 13 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে 5-এর স্কোয়ার মাইনাস, আর হচ্ছে 9 থেকে যদি 4 বিয়োগ করি 16, প্লাস হবে 9 থেকে 4 বিয়োগ করলে 16, 9 থেকে 5 বিয়োগ করে 4, 4 স্কোয়ার, তাহলে 25 প্লাস 16, তাহলে 41, 41 আমাদের অপশানে আছে, অপশান বি, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে আমরা দেখব, নেক্সট প্রবলেমটা আছে 11 3 28, 22 20 5 3 57। তাহলে আমরা কি বলেছিলাম, এইসব প্রবলেমগুলোর ক্ষেত্রে আমাদেরকে বড় সংখ্যাটা আনার চেষ্টা করবো প্রথমে, তারপর যদি না হয় তাহলে আমরা ছোট সংখ্যাটার দিকে যাব। তো এক্ষেত্রে যদি আমি 11 আর 5, এই 11 আর 5 যদি যোগ করি কত হচ্ছে 16, আর এই 3 4-এ যদি গুণ করি হচ্ছে 12, 3 4-এ গুণ করলে হচ্ছে আমার 12, তাহলে এবারে 16 আর 12 যদি যোগ করে দিই হয়ে যাচ্ছে কিন্তু আমার 28, তাহলে মাঝের সংখ্যাটা চলে এসছে। তাহলে একইভাবে পরেরটার ক্ষেত্রেও দেখব, 22 20 বিয়োগ করব, যোগ করব, 22 20 যোগ করলে হচ্ছে 42, আর 42-এর সঙ্গে যদি 15 যোগ করি, 3 আর 5-এ এটা গুণ করে যদি যোগ করি, তাহলে হয়ে যাচ্ছে কিন্তু আমার 57। তাহলে একইভাবে এটাও দেখব, এই যোগ করবো 121 আর 25-এ যোগ করলে কত হচ্ছে, 121 আর 25-এ যোগ করলে তাহলে 6 4 1, অর্থাৎ 146 হচ্ছে। 146-এর সঙ্গে যদি আমরা 5 6 গুণ করলে হচ্ছে 30, 30 যদি যোগ করি হয়ে যাচ্ছে 176, তাহলে 176 কোন অপশানে আছে, অপশান এ, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো, নেক্সট তোমাদেরকে বলে যাব, তোমরা যদি আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে আমাদের একই কোড ক্যাপিটাল লেটারে গাইডেন্স গুরু, ক্যাপিটাল লেটারে গাইডেন্স গুরু এটি ব্যবহার করবে, তাহলে তোমরা কিন্তু যে তোমাদের মূল্যগুলো দেখাবে তার উপরে তোমরা 10% ছাড় পেয়ে যাবে। তো তোমরা যারা প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও তোমরা নিতে পারো। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো, নেক্সট প্রবলেমটা আছে 3 6 9 15 24 39 63। তো পরের সংখ্যাটা কি হবে, তাহলে আমরা যদি 3-এর সঙ্গে 3 যোগ করি হয়ে যাচ্ছে 6, তো 9 এবারে যদি আমরা যদি 6-এর সঙ্গে এই 6টা যদি আমরা এখানে লিখি, 6-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি হয়ে যাচ্ছে 9। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে আগে সমাধান করার চেষ্টা করবে, এবং 9-এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি 15 হচ্ছে, তা বুঝতে পারছো এই সংখ্যাটা এখানে আসছে আর এইটা যোগ হচ্ছে, তাহলে এইটাও এক্ষেত্রে এখানে আসবে, তাহলে 15
প্লাস আর এই 9টা যোগ হবে, তাহলে হয়ে যাচ্ছে 24। তাহলে একইভাবে 24-এর সঙ্গে যদি আমরা 15 যোগ করি হয়ে যাচ্ছে আমাদের 39। তাহলে এবারে যদি 39-এর সঙ্গে যদি আমরা 15 যোগ করি হয়ে যাচ্ছে 63। তাহলে এবারে কি হবে, তাহলে এবারে 63-র সঙ্গে আমরা কত যোগ করব, 39। 63-র সঙ্গে আমরা 39 যোগ করব, 9 3 12 2 হাতে থাকে 1, 6 3 9 10, 102। তাহলে অপশন আমাদের সি এক্ষেত্রে সঠিক উত্তর একেবারে। তো পরের কোশ্চেনটা আমরা কি আছে দেখব। পরের কোশ্চেনটা বলেছে ইফ এ সমান যদি 1 হয়, এ জি ই সমান 13 হয়, তাহলে দেন সি এ আর সমান কত হবে। তো এ যদি আমরা কাউন্টিং করি, এ হচ্ছে আমাদের 1, এ জি যদি আমরা কাউন্টিং করি এ জি ই, তাহলে আমাদের কত হবে আমরা দেখব। এ হচ্ছে 1 প্লাস জি কত নম্বরে আছে, জি যদি আমরা লিখে লিখে যাই এরকম এ বি সি ডি ই এফ জি, তাহলে 1 2 সি 3-এ আছে, বি 4-এ আছে, ই 5-এ আছে, 6-এ আছে আর জি 7-এ আছে, তাহলে 7। আর হচ্ছে ই হচ্ছে 5-এ আছে, তাহলে 7 5 আর 1-এ যোগ করলে হচ্ছে আমাদের 13। তাহলে তো বোঝা গেছে কীভাবে হচ্ছে। তাহলে কার একইভাবে হবে আমাদের, তাহলে আমরা কারও একইভাবে করতে পারবো। তাহলে আমাদের সিটা হচ্ছে কত নম্বরে, 3 নম্বরে, এটা হচ্ছে 1 নম্বরে, আর আটটা কত নম্বরে, এম হচ্ছে আমরা 13 নম্বরে, আগেও বলেছিলাম এম 13 নম্বরে, এম এন ও পি কিউ আর। তো মনে রাখবে তোমরা এমটা হচ্ছে 13 নম্বরে, 13 14 15 16 17 18, তাহলে হচ্ছে 18। তাহলে যোগ করলে এটা কত হবে, 22। তাহলে কার হয়ে যাবে 22। তাহলে 22 আমরা কোন অপশন আছে, অপশন ডি, তাহলে একেবারে সঠিক উত্তর। তো পরেরটা দেখবো কি আছে। তো তো এক্ষেত্রে বলেছে বেমানানটি নির্বাচন করুন, চক, ডাস্টার, পেন্সিল, টেলিভিশন। তোমরা এই শব্দগুলোর মধ্যে একটা লজিক দেখতে পাচ্ছ, চক, ডাস্টার, পেন্সিল আমাদের কিন্তু স্কুলে বা কলেজে ব্যবহৃত হয়, অর্থাৎ পড়াশোনার কাজে লাগে এগুলা। আর টেলিভিশন কিন্তু আমাদের পড়াশোনার কাজে লাগে না, বিনোদনের কাজে লাগে। তাহলে আমাদের এক্ষেত্রে টেলিভিশন একেবারে সঠিক উত্তর হয়ে যাবে। তো পরেরটা কি আছে দেখবো। পরের কোশ্চেনটা আছে এ সি ই এফ জি এইচ ও কিউ এস, তাহলে কি হবে এক্ষেত্রে, এ বিটা নাই, সি হয়েছে, বিটা নাই, তাহলে সি থেকে ডিটা নাই, ই হয়েছে, তাহলে এ সি, বোঝা গেছে। তাহলে এফ জিটা নাই, এইচ হয়েছে, আইটা নেই, জে হয়েছে, তাহলে একইভাবে ওটা হয়েছে, পিটা নেই, কিউ হয়েছে, আরটা নেই, এস হয়েছে। তাহলে আমরা একইভাবে বলতে পারি, এক্ষেত্রে ইউর পরে ভি আছে, এটা হবে না। আর এস টি, টি এর পরে ইউ আছে, হবে না। ভি এর পরে এক্স হয়, হবে না। তাহলে ওক্ষেত্রে পি, তাহলে এটা আমরা মিলিয়ে দেখবো, পি এর পরে কিউ হয়, সেটা নেই, আর হয়েছে, আর এর পরে এসটা নেই, টি হয়েছে, তাহলে একেবারে পি আর টি সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে। তো পরেরটা দেখবো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে। তো পরেরটা কি আছে দেখবো, 4 8 208 1 5 61 3 2, পরের সংখ্যাটা কি হবে। তো এই রকম সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি বড় সংখ্যাটা যেখানে ক্ষেত্রে সেইটা ঘন না হলে স্কোয়ার হবে। তো আমরা যদি এক্ষেত্রে 8 আর 4-এ যোগ করি 12 হয়ে যাচ্ছে, এবং 12 যদি স্কোয়ার করি, 12 স্কোয়ার করলে কত হচ্ছে 144। 144-এর সঙ্গে যদি 8 স্কোয়ার যোগ করে দিই, 8 স্কোয়ার কত 64, 64 যোগ করলে হয়ে যাচ্ছে 208। তাহলে লজিকটা বোঝা গেছে। এই দুটো প্রথমে যোগ করতে হবে 6, তার স্কোয়ার করতে হবে 36, প্লাস এইটা স্কোয়ার, এই সাথে সংখ্যাটা স্কোয়ার মানে 25 যোগ করলে হয়ে যাচ্ছে 61, এই সংখ্যাটা চলে এসছে। তাহলে একইভাবে পরেরটাও করব, 3 আর 2 যোগ করব, 5 স্কোয়ার, 5 স্কোয়ার 25, প্লাস 2 স্কোয়ার, এই যে 2 আছে এখানে, 2 স্কোয়ার 4, তাহলে হচ্ছে 29। 29 আমাদের কোন অপশান আছে দেখবো, অপশান বি, তাহলে একেবারে সঠিক উত্তর। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো এক্ষেত্রে কী আছে দেখবো, 6
7 17, 9 5 16, 4 8। তো আমরা দেখবো এই দুটো সংখ্যা যোগ করে দেখবো কত হচ্ছে। 7 6 13, 13 আছে এখানে 17, 17টাও যোগ করে দেখবো কত হচ্ছে 30। অর্থাৎ আমাদের তিনটা রোয়ের সংখ্যা যদি আমরা গুণ করি হচ্ছে আমাদের 30। তাহলে একইভাবে এইটাও গুণ যোগ করে দেখবো, এটাও যোগ করে 9 5 14, 14 16 যোগ যোগ করলে 30। অর্থাৎ আমাদের এই পাশের সংখ্যাগুলো যোগ করলে হবে 30। তাহলে 8 4 12, 12-র সঙ্গে কত যোগ করলে 30 হবে? 18। তাহলে অপশন সি এক্ষেত্রে একেবারে সঠিক উত্তর। তো পরেরটা কি আছে দেখবো। তো এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে থাকলো, তোমরা অবশ্যই হোমওয়ার্কটি সমাধান করে আমাদের কমেন্ট করে তোমরা জানাবে, এবং গত পর্বে আমরা এটা সমাধান দিয়ে আমাদের ক্লাসটা শুরু করব।